নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। আজ 30শে আগস্ট শুক্রবার। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর, এবার ঘূর্ণিঝড় আসনার হাতছানি, ফুঁসছে আরব সাগর। আজ শুক্রবার বিরাট খেলা আবহাওয়ার ইঙ্গিত হাওয়া দপ্তরের। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী গভীর নিম্নচাপের পাশাপাশি ঘূর্ণিঝড়েরও পূর্বাভাস রয়েছে। গুজরাট উপকূলের উত্তর আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো, আরব সাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কথা বলা হচ্ছে তার প্রভাব ভারতবর্ষের কোন কোন রাজ্যে পড়ার সম্ভাবনা রয়েছে, এই ঘূর্ণিঝড় কবে নাগাদ আঘাত হানতে পারে, তার পাশাপাশি জানাবো বাংলাদেশে এর প্রভাব পড়ার সম্ভাবনা কতটা রয়েছে, আজ কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে, সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ আপনাদের সামনে তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়ায় বিরাট ভোলবদল হতে চলেছে আগামী 2 থেকে 1 দিনের মধ্যে। কোথাও ভারী বৃষ্টি তো কোথাও আবার মাঝারি বৃষ্টিপাত চলবে। ইতিমধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্ত। এই সাইক্লোনিক সার্কুলেশনটি পূর্ব মধ্য বঙ্গোপসাগরে সমুদ্রতল থেকে 5.8 কিমি পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি দক্ষিণের দিকে খানিকটা হেরে অবস্থান করেছে। এই ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হতে চলেছে বলে জানানো হয়েছে। পাশাপাশি ঘূর্ণিঝড়ের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়া দপ্তরের তথ্য থেকে আমরা জানতে পেরেছিলাম বিগত বেশ কয়েকটি ঘূর্ণিঝড়ের কথা। তার মধ্যে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমালের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা সকলেরই মনে আছে। এর আগেও আয়লা, আমফান, ইয়াস ও মোখার মতো ঘূর্ণিঝড়ের তাণ্ডব চলেছে বাংলার বিস্তীর্ণ এলাকায়। রেমালের পর যে ঘূর্ণিঝড় হবে তার নাম রেখেছে পাকিস্তান। রেমালের পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম পাকিস্তান রেখেছে আসনা। মনে করা হয়েছে 1964 সালে আগস্টের পর এটি হবে আরব সাগরের দ্বিতীয় ঘূর্ণিঝড়। সাধারণত বর্ষা মরশুমের ঘূর্ণিঝড় স্বাভাবিক থাকে। বর্ষা ঋতুতে গঠিত নিম্নচাপ অর্থাৎ প্রায় 6 থেকে 9 কিমি এবং অনুভূমিকভাবে উলম্বভাবে বিস্তৃত হতে পারে কয়েক হাজার কিলোমিটার জুড়ে বিস্তৃত। এর কেন্দ্রস্থল ঠান্ডা এবং এই মৌসুমী নিম্নচাপগুলি পশ্চিম দিকে সরে গিয়ে দক্ষিণ দিকে হেলে পড়ে। এই উচ্চ উলম্ব বায়ুশিয়ার এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দ্বারা সৃষ্ট শক্তিশালী বাধার কারণে জুন থেকে সেপ্টেম্বর মৌসুমে গঠিত নিম্নচাপগুলি ঘূর্ণিঝড়ে তীব্র হয় না। গতকাল বৃহস্পতিবার সকালে জারি করা আবহাওয়ার আপডেটে আবহাওয়া বিভাগ জানায়, গভীর যে নিম্নচাপটি তৈরি হয়েছে তা পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে সরে যেতে পারে। উত্তর পূর্ব আরব সাগরে কচ্ছ এবং সংলগ্ন সৌরাষ্ট্র ও পাকিস্তান উপকূলে উদ্ভূত হতে পারে। শুক্রবার অর্থাৎ আজ এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর এটি পরবর্তী 2 দিনের মধ্যে ভারতীয় উপকূল থেকে উত্তর পূর্ব আরব সাগরের উপর দিয়ে প্রায় পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে বলে জানানো হয়েছে। আইএমডির নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের তথ্য থেকে জানানো হয়েছে যে আরব সাগরে উৎপন্ন নিম্নচাপ বা তাদের তীব্রতা 1961, 1964 এবং 2022 সালে রেকর্ড করা হয়েছিল, কিন্তু এগুলোর কোনোটাই ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি। অন্যদিকে 1926, 1944 এবং 1967 সালে স্থলভাগে থাকাকালীন নিম্নচাপগুলি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছিল। তবে এই ঘূর্ণিঝড়ের আশঙ্কা আবহাওয়া দপ্তর করছে কেন? গতকাল 29শে আগস্ট পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তার পার্শ্ববর্তী উত্তর বঙ্গোপসাগরে বিস্তৃত হয়েছে একটি নিম্নচাপ ক্ষেত্র। আগামী 2 দিনে এটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের দিকে এগিয়ে যেতে পারে। পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলে এই নিম্নচাপের প্রভাব পড়বে বলে জানানো হয়েছে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী গভীর নিম্নচাপের পাশাপাশি এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। পূর্বাভাস অনুযায়ী এমনই ইঙ্গিত দিচ্ছে তারা। তবে গুজরাট উপকূলের উত্তর আরব সাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে
তা তারা এই মুহূর্তে নিশ্চিত না করলেও প্রাথমিকভাবে তারা মনে করছে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। আইএমডি সূত্রের খবর, ঘূর্ণিঝড়টি ভারতীয় উপকূলে প্রভাবিত করার সম্ভাবনা কম রয়েছে, কারণ সৌরাষ্ট্র থেকে কচ্ছের উপর বিরাজমান গভীর নিম্নচাপ শুক্রবার অর্থাৎ আজকের মধ্যে উত্তর আরব সাগরে সরে যেতে পারে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবারের হিসেবে আইএমডি বলেছে যে গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গেছে এবং ভুজের প্রায় 60 কিলোমিটার উত্তর ও উত্তর পশ্চিমে, নালিয়া থেকে 80 কিলোমিটার উত্তর পূর্বে এবং পাকিস্তানের করাচি থেকে 270 কিলোমিটার পূর্ব থেকে দক্ষিণ পূর্বে অবস্থিত। এটি ঘূর্ণিঝড়ের রূপ নিলেও ভারতবর্ষে এর প্রভাব পড়ার সম্ভাবনা অনেকটা কম বলে প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে। এদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে মৌসুমী বায়ু কম সক্রিয় এবং বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। এমন অবস্থায় সারা দেশে বৃষ্টিপাত কমেছে। আগামী এক সপ্তাহ সারা দেশে বিচ্ছিন্নভাবে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে, ফলে এ সময় দেশে গরম বেড়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়েছে বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমী বায়ু অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। আবহাওয়াবিদ আব্দুর রহমান তিনি জানিয়েছেন, আপাতত এক সপ্তাহ বৃষ্টি খুব একটা ভারী হবে না, তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। শুধু উপকূলের অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়াও সারা দেশে বিচ্ছিন্নভাবে কিছু জায়গায় হতে পারে বলে জানানো হয়েছে। এর জন্য গরম বাড়তে পারে। বর্ষা যখন বিদায় নেবে তখন সারা দেশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বলে বলা হয়েছে। তবে গতকালের আপডেট থেকে বলা হয়েছে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। গতকালও দেশের রংপুর, খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টি হয়েছে। এছাড়াও ঢাকা, বরিশাল এলাকাতে বৃষ্টি আজও হতে পারে বলে বলা হয়েছে। তবে আরব সাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে, তার প্রভাব বাংলাদেশে কতটা পড়তে পারে সে বিষয়ে এখনো পরিষ্কার করে জানায়নি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।